প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল ট্রেনিং প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সম্পর্কে জানতে গিয়ে ই লার্নিং, ই ধ্রুব কিংবা স্টুডেন্ট পোর্টাল এ জাতীয় শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়েছেন, কিন্তু এগুলোর কাজ কি এবং কোনটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই সব কিছু আমরা আজকের ভিডিওতে জানব। তো শুরুতেই আমরা আলোচনা করব স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস নিয়ে। ইমেল অ্যাড্রেস কি সেটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আপনার একটি পরিচয়, যেটির মাধ্যমে মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার যাবতীয় যোগাযোগ হবে। তো শুরুতেই আসি, এই ইমেল অ্যাড্রেসটি আপনি কিভাবে পাবেন। আপনারা অনেকেই ভর্তির সময় এরকম একটি ফর্ম পেয়েছেন অ্যাডমিশন অফিস থেকে। দেখতে পাচ্ছেন এই ফর্মটির প্রথম অপশনটি হলো WUB ইমেল আইডি। এখানে দ্বিতীয় লাইনে আপনাকে একটি স্টুডেন্ট ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে অ্যাডমিশন অফিস থেকে, যেখানে কিছু সংখ্যা এবং তারপর @student.wub.edu.bd দেওয়া হয়েছে। সংখ্যা সহ এই সম্পূর্ণ অংশটি আপনার একটি ইমেল আইডি, এবং এই ইমেল আইডির জন্য আপনাকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি 2025@student.wub। যারা অ্যাডমিশন অফিস থেকে এই ফর্মটি কোনোভাবে সংগ্রহ করতে ভুলে গিয়েছেন, তাদের জন্য বেশ কিছু উপায় রয়েছে আপনার ইমেল অ্যাড্রেসটি জানার জন্য। ভর্তির পরবর্তীতে আপনারা প্রত্যেকে নিশ্চয়ই এরকম একটি মানি রিসিট পেয়েছেন অ্যাডমিশন অফিস থেকে। এখানে রেজিস্ট্রেশন অংশের পরে WUB এবং তারপর বেশ কিছু সংখ্যা এবং স্ল্যাশ দেয়া রয়েছে। আপনি যদি এই সংখ্যাগুলো দেখে দেখে টাইপ করে তারপর @student.wub.edu যোগ করেন, তাহলেই এটি আপনার একটি স্বতন্ত্র ইমেল অ্যাড্রেস হয়ে যাবে। আপনারা যারা অনলাইনে অ্যাডমিশন নিয়েছেন তারা সহ প্রায় সকল স্টুডেন্টই আপনাদের মোবাইল ফোনে এরকম দেখতে একটি SMS পেয়েছেন, যেখানে আপনাকে আপনার স্টুডেন্ট জিমেল আইডিটি দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। কাজেই আপনি এই ইমেল অ্যাড্রেসটি যে কয়টি উপায়ে পেতে পারেন: প্রথমত অ্যাডমিশন অফিস থেকে প্রাপ্ত ফর্মে, দ্বিতীয়ত আপনার ডিজিটাল মানি রিসিটে, তৃতীয়ত মোবাইল ফোনে প্রাপ্ত SMS এর মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটিতে লগ ইন করার জন্য আপনাকে আপনার ফোনের কিংবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে যেতে হবে gmail.com ওয়েবসাইটে। জিমেইলে প্রবেশের পর আপনারা এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ইমেল অর ফোন নাম্বার লেখা এই বক্সটিতে আপনার সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। যদি আপনি SMS থেকে ইমেল অ্যাড্রেসটি কপি করতে চান, তবে অবশ্যই খেয়াল রাখবেন এর আগে কিংবা পরে যেন কোনো স্পেস না পড়ে। তো আমি SMS থেকে অনুরূপভাবে আমার ইমেল অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পরবর্তীতে নেক্সট বাটনে প্রেস করার মাধ্যমে আমরা পরবর্তী অপশনে যাব। এন্টার ইউর পাসওয়ার্ড অপশনে আমরা আমাদের কমন পাসওয়ার্ডটি দিব, যেটি 2025@student.wub। পাসওয়ার্ডটি টাইপ করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে এর আগে কিংবা পরে যেন কোনো স্পেস না পড়ে। পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করার মাধ্যমে ইমেল অ্যাড্রেসটিতে প্রবেশ করব। প্রিয় শিক্ষার্থীরা, ইমেল অ্যাড্রেসটি ব্যবহারের জন্য এর অধিকতর নিরাপত্তা জোরদার করা জরুরি, আর তাই আমাদের সবাইকেই এই ইমেল অ্যাড্রেসটিতে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু করে নিতে হবে। সেটির জন্য আমরা এখান থেকে এনরোল অপশনটিতে যাব। এই অপশনটিতে যাওয়ার পর টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটিতে যাব। এখানে বাম পাশের এই বক্স থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব এবং তারপর আমাদের মোবাইল নম্বরটি লিখব। মোবাইল নাম্বারটি লেখার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং সেভ অপশনটিতে ক্লিক করব। সবশেষে ডান বাটনে ক্লিক করার মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করব এবং তারপর ডান পাশে উপরে থাকা এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনটিতে যাব। আপনারা সকলেই জানেন আমাদের ইমেইলের সাথে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটি ওয়ান টাইম বা এককালীন পাসওয়ার্ড। শুরুতেই এটির পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে। এটির জন্য আমরা এখান থেকে সিকিউরিটি অপশনটিতে যাব। একটু নিচে স্ক্রল করে পাসওয়ার্ড অপশনটিতে যাব। একইভাবে পুনরায় এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব এবং আবারও আমাদের ফোন নাম্বারটি লিখব। মনে রাখতে হবে 2 স্টেপ ভেরিফিকেশন চালুর সময় আপনি যেই ফোন নাম্বারটি দিয়েছেন এখানে ঠিক একই ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি লেখার পর আমরা সেন্ড বাটনে ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার মোবাইল ফোনে গুগল থেকে একটি OTP কোড পাবেন। সেই কোডটি এখানে লিখে নেব। কোডটি লেখার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব।
এবারে আমরা সতর্কতার সঙ্গে একটি নতুন পাসওয়ার্ড সেট করব আমাদের স্টুডেন্ট ইমেল অ্যাড্রেসের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আপনি যেই পাসওয়ার্ডটি লিখবেন সেটি অবশ্যই অন্য কোথাও নোট করে রাখবেন এবং এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটি আপনি সহজে মনে রাখতে পারেন। আমি আমার নিজের মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। কনফার্ম নিউ পাসওয়ার্ড বক্সে আমরা একই পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করব। পাসওয়ার্ডটি সেট করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার পাসওয়ার্ডটিতে যেন একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি বিশেষ ক্যারেক্টার এবং একটি সংখ্যা থাকে। এই সব কিছু মিলে আপনাকে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য একটি এক্সাম্পল দেখানো হলো স্ক্রিনে। আমি আমার নিজের মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। কনফার্ম নিউ পাসওয়ার্ড বক্সে আপনাকে পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে। পরবর্তীতে চেঞ্জ পাসওয়ার্ড বাটনটিতে ক্লিক করব। ইমেল অ্যাড্রেসটির নিরাপত্তার জন্য আমাদের সকল কাজ শেষ। এবারে ইনবক্সে প্রবেশ করার জন্য আমরা ব্রাউজারের বক্সে gmail.com পুনরায় টাইপ করব। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের স্টুডেন্ট ইমেইলের ইনবক্সে প্রবেশের মাধ্যমে প্রথম স্টেপটি সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। এবারে আমরা যাব স্টুডেন্ট পোর্টাল কিংবা ই-ধ্রুব অ্যাকাউন্টে। স্টুডেন্ট পোর্টাল এবং ই-ধ্রুব মূলত একই বিষয়, তবে এটিকে দুটো ভিন্ন নামে ডাকা হয়। এখানে প্রবেশের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে যেটি ই-ধ্রুব নামে থাকবে। এটি খুঁজে না পেলে আমরা সার্চ বক্স থেকে ই-ধ্রুব লিখে সার্চ করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই ধরনের একটি ইমেল খুঁজে পাবেন যেখানে আপনাকে স্টুডেন্ট পোর্টালে প্রবেশের জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা স্টুডেন্ট পোর্টালের ওয়েবসাইটটিও পেয়ে যাবেন। স্টুডেন্ট পোর্টালে প্রবেশের জন্য আমাদেরকে যেতে হবে student.wub.edu.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রবেশের পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। কাজেই আমরা এবারে শুধুমাত্র এখান থেকে ইমেল অ্যাড্রেসের প্রথম অংশটি কপি করব এবং স্টুডেন্ট পোর্টালের ইমেল অ্যাড্রেস বক্সে পেস্ট করব। এই ইমেল অ্যাড্রেসের বাকি অংশ এখানে আগে থেকেই লেখা রয়েছে, কাজেই ওই অংশটি আমাদের কপি করতে হবে না। এবারে আমরা একইভাবে পাসওয়ার্ডটি কপি করব। প্রিয় শিক্ষার্থীরা, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসের এই অংশটি কপি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এর আগে কিংবা পরে যেন কোনো স্পেস না পড়ে। সফলভাবে এটি কপি এবং পেস্ট করার পর আমরা এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের স্টুডেন্ট পোর্টালে প্রবেশ করেছি। এই স্টুডেন্ট পোর্টালে প্রবেশের পর আমাদের প্রথম কাজ হলো এখানে আমাদের ঠিকানাগুলো টাইপ করে ফেলা। অ্যাড্রেস বক্স থেকে আমরা শুরুতে আমাদের প্রত্যেকের ঠিকানাগুলো লিখে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রথম বক্সে আপনারা আপনাদের স্থায়ী ঠিকানা এবং দ্বিতীয় বক্সে আপনাদের বর্তমান ঠিকানা লিখবেন। কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে দুটো জায়গায় একই ঠিকানা লিখতে হবে। এর ঠিক নিচেই রয়েছে লোকাল গার্ডিয়ান এবং ইমার্জেন্সি কন্ট্যাক্টের অপশন। এখান থেকে লোকাল গার্ডিয়ানে আমরা আমাদের স্থানীয় কোনো একজন অভিভাবকের বিস্তারিত তথ্য প্রদান করব। ইমার্জেন্সি কন্ট্যাক্ট অপশনে আমরা আমাদের এমন একজন অভিভাবকের নাম্বার দিব যে কোনো জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যার সাথে যোগাযোগ করতে পারে। এটি হতে পারে আপনি লোকাল গার্ডিয়ানে যার নাম্বার দিবেন সেই একই ব্যক্তি কিংবা অন্য কেউ। তারপর আমরা নিচের এই রিকোয়েস্ট ফর আপডেট ইনফরমেশন বাটনটিতে ক্লিক করব। আপনি যদি প্রতিটি তথ্য ঠিকঠাকভাবে উল্লেখ করে থাকেন তাহলে এই বাটনটিতে ক্লিক করলেই আপনার এই তথ্যগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চলে যাবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে আপনার এই পোর্টালে অ্যাপ্রুভ করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, স্বল্প সময়ে আমরা স্টুডেন্ট পোর্টালের অপশনগুলোর সাথে পরিচিত হয়ে নিচ্ছি। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার মাধ্যমে আমরা মূলত স্টুডেন্ট পোর্টালের এই ইন্টারফেসটি দেখতে পাবো, যেখানে আমাদের আর্ন ক্রেডিট, সিজিপিএ এবং আমরা যেই ডিপার্টমেন্টের যেই ব্যাচে পড়ছি সেসব দেখাবে। যেহেতু এটি একটি নতুন শিক্ষার্থীর ইমেল অ্যাড্রেস, কাজেই এখানে সিজিপিএ এবং আর্ন ক্রেডিট এই মুহূর্তে 0 দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রেও এটি এমনটি দেখাবে। দেখতেই পাচ্ছেন এখানে আপকামিং কোর্সে বেশ কয়েকটি কোর্স দেয়া রয়েছে যেটি প্রথম সেমিস্টারে আমাদেরকে সম্পন্ন করতে হবে। তবে আপনার ইমেল অ্যাড্রেসে এই কোর্সটি আসতে কিছুটা সময় নিতে পারে। কাজেই এই আপকামিং কোর্স বক্সটি যদি আপনি খালি দেখে থাকেন তাতে চিন্তিত হওয়ার কিছু নেই। স্টুডেন্ট পোর্টালের দ্বিতীয় অপশন মাই অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের প্রোফাইল এবং যে কোনো ইনফরমেশন আপডেট করতে পারবো। সেমিস্টার রেজাল্ট অপশনটিতে আমরা আমাদের সেমিস্টারগুলো রেজাল্ট দেখতে পাবো। এবারে আমরা যাব পেমেন্ট হিস্টোরি অপশনটিতে। পেমেন্ট হিস্টোরি অপশনটিতে
আপনারা দেখতে পারবেন আপনারা যে কোর্সটিতে পড়ছেন সেটি সম্পূর্ণ খরচ এবং ভর্তির সময় আপনি কত টাকা প্রদান করেছেন তার বৃত্তান্ত। যেমন মেকানিক্যালে আমার মোট খরচ 2,42,500 টাকা, ভর্তির সময় আমি সর্বমোট 21,800 টাকা প্রদান করেছি। তবে আমরা সবাই জানি এই টাকাটির 1800 টাকা মূলত আমাদের স্টুডেন্ট আইডি কার্ড এবং অ্যাডমিশন ফর্মের জন্য, কাজেই সেই 1800 টাকার তথ্য আপনি এই পেমেন্ট হিস্টরিতে পাবেন না। তবে ভর্তির সময় আমরা যে 21,800 টাকা প্রদান করেছি কিংবা অনেকের ক্ষেত্রে 25,300 টাকা প্রদান করেছি, সেই টাকাটির 20,000 টাকা মূলত আমাদের মূল টাকারই অংশ। কাজেই আমার মূল টাকা 2,42,500 টাকা থেকে এখানে দেখাচ্ছে ইতোমধ্যেই আমি 20,000 টাকা পে করেছি, অর্থাৎ এই টাকাটি আমি ভর্তির সময়ই দিয়ে দিয়েছি। কাজেই 2,42,500 টাকা থেকে 20,000 টাকা বাদ গিয়ে এই মুহূর্তে আমার ডিউ দেখাচ্ছে 2,22,500 টাকা। এই টাকাটি আমি আমার ক্লাস শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করব। আপনারা এই 20,000 টাকা প্রদানের একটি ইনভয়েসও এখানে পেয়ে যাবেন এবং চাইলে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার যে কোনো পেমেন্টের ইনভয়েস ডাউনলোড করতে পারবেন। এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা আমাদের মান্থলি বেতন জমা দেব। এটির জন্য আমাদেরকে যেতে হবে পে অনলাইন অপশনটিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট অ্যাকর্ডিং টু পেমেন্ট টার্ম এখানে 0 দেখাচ্ছে। তবে ওরিয়েন্টেশন প্রোগ্রামের পর আপনারা এই পেমেন্ট হিস্টোরি অপশনটিতে আপনাদের চলতি মাসের বেতনের পরিমাণটি দেখতে পাবেন এবং কেউ যদি এই টাকাটি জমা দিতে চান তাহলে আপনাকে পে অনলাইন বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর আপনি কত টাকা জমা দিতে চান সেটি এখানে লিখবেন। ধরি আমার প্রদত্ত বেতন 5,000 টাকা। এখানে 5,000 টাকা টাইপ করার পর যেহেতু এই মুহূর্তে আমার এখনো টাকা প্রদানের সময় আসেনি, কাজেই এখানে -5,000 দেখাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি এই 5,000 টাকা জমা করি তবে এটি আমার স্টুডেন্ট পোর্টাল অ্যাকাউন্টে জমা থাকবে এবং পরবর্তীতে যখন থেকে আমার মাসের বেতন জমা দিতে হবে তখন আমি সেই জমাকৃত টাকা থেকেই মাসের বেতন প্রদান করতে পারবো। তো এখানে টাকার অঙ্ক বসানোর পর আমরা পে নাও বাটনে ক্লিক করে ফোন নাম্বারটি কনফার্ম করব। যদি ফোন নাম্বারটি সঠিক হয়ে থাকে তাহলে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন একটি পেমেন্ট গেটওয়েতে চলে এসেছে। এখান থেকে আমরা অনেকগুলো মাধ্যমে আমাদের এই মাসের বেতনটি জমা দিতে পারবো। আপনি যদি কার্ড অপশনটিতে যান এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে কিংবা ডিবিবিএল নেক্সাস কার্ডের মাধ্যমে আপনার বেতন প্রদান করতে পারবেন। যদি কেউ মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, রকেট, নগদ এ ধরনের সার্ভিস সমূহের মাধ্যমে আপনার বেতন দিতে চান তাহলে এখান থেকে মাধ্যমটি নির্বাচন করলেই হবে। কেউ যদি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার মাসের বেতন জমা দিতে চান তাহলে নেট ব্যাংকিং অপশনটিতে ক্লিক করার মাধ্যমে সিটি টাচ, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনি আপনার টাকাটি জমা দিতে পারবেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাকে প্রথম মাসের বেতন প্রদানের তারিখ বলে দেওয়া হবে, কিন্তু পরবর্তী মাস থেকে আপনাকে 1 থেকে 15 তারিখের মধ্যে নিজেদের টিউশন ফি পে করতে হবে। যদি কোনো কারণে এটি 15 তারিখের পরেও অপরিশোধিত থেকে যায় তাহলে প্রতিদিন 100 টাকা হারে জরিমানা হবে। স্টুডেন্ট পোর্টালের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রেজিস্ট্রেশন। এখান থেকে আমরা মূলত আমাদের দ্বিতীয় সেমিস্টার থেকে কোর্সগুলো নির্বাচন করব। তবে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে আমাদের নিজ থেকে কোনো কোর্স রেজিস্ট্রেশন করতে হবে না। প্রথম সেমিস্টারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেই আমাদেরকে কোর্স অ্যাসাইন করা থাকবে। অ্যাডমিট কার্ড অপশনটিতে গিয়ে আমরা পরীক্ষার পূর্বে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবো। টিচার ইভ্যালুয়েশন অপশনটিতে গিয়ে আপনি আপনার চলমান সেমিস্টারের কোর্সগুলোর সাথে যেই শিক্ষক মণ্ডলীর সম্পর্কিত তাদের ইভ্যালুয়েট করতে পারবেন। সাপোর্ট টিকেট অপশনটিতে গিয়ে আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা বিশ্ববিদ্যালয়ের সাপোর্টে যোগাযোগ করতে পারবেন। এটির জন্য ইস্যু টিকেট অপশনটিতে গিয়ে আপনার সমস্যাটির টাইটেল এবং সমস্যাটির বিস্তারিত এবং এর সপক্ষে যদি আপনি কোনো ছবি বা স্ক্রিনশট অ্যাড করতে চান সেটি অ্যাড করে সাবমিট টিকেটে ক্লিক করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনতে পারেন। তো এই ছিল আমাদের স্টুডেন্ট পোর্টাল বা ই-ধ্রুবর প্রতিটি অপশন।
এবারে আমরা যাব আমাদের তৃতীয় প্ল্যাটফর্ম অনলাইন ক্লাসরুমে। অনলাইন ক্লাসরুমকে আমরা ই-লার্নিং নামে ডেকে থাকি। এটি মূলত এমন একটি মাধ্যম যেখানে আপনি আপনার অনলাইন ক্লাসগুলো করতে পারবেন। ই-লার্নিং এ প্রবেশের জন্য আমাদেরকে আবারও চলে আসতে হবে আমাদের স্টুডেন্ট ইমেল অ্যাড্রেসে। এবারে সার্চ বক্স থেকে কিংবা ইনবক্স থেকে খুঁজে নিয়ে আমরা প্রবেশ করব ই-লার্নিং সম্পর্কিত ইমেলটিতে। এটিকে সহজে খুঁজে পেতে আপনি অ্যাডমিন ইউজার লিখে সার্চ করতে পারেন। ই-লার্নিং এ প্রবেশের জন্য আমাদেরকে যেতে হবে elearning.org.bd ওয়েবসাইটে, অথবা সরাসরি ইমেল থেকে আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করতে পারেন। ই-লার্নিং এ প্রবেশের জন্য একইভাবে আমাদেরকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেয়া রয়েছে। এখান থেকে আমরা শুরুতে ইউজার নেমটি কপি করব এবং ইউজার নেম বক্সে পেস্ট করব। দ্বিতীয়ত আমাদের পাসওয়ার্ডটি কপি করব এবং পাসওয়ার্ড বক্সে পেস্ট করব। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে যেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের আগে কিংবা পরে যেন কোনো স্পেস না পড়ে। তারপর লগ ইন বাটনটিতে ক্লিক করব। ই-লার্নিং এ প্রবেশের শুরুতেই আমাদেরকে এই পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে এবং একইভাবে এই পাসওয়ার্ডটি লেখার ক্ষেত্রেও ন্যূনতম একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি বিশেষ ক্যারেক্টার এবং একটি সংখ্যা নির্বাচন করে পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা আপনাদের নিজেদের মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন এবং অবশ্যই সেই পাসওয়ার্ডটি কোথাও নোট করে রাখবেন। এখানে ড্যাশবোর্ড অপশনটি এই মুহূর্তে খালি রয়েছে যেহেতু এটি একটি নতুন অ্যাকাউন্ট, তবে আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে আপনাদের যে ক্লাসগুলো হবে সেটি এখানে দেখতে পাবেন। এখান থেকে আমরা যদি মাই কোর্স অপশনটিতে যাই তবে আমাদের চলমান সেমিস্টারে যে কোর্সগুলো অ্যাসাইন করা হয়েছে সেটি দেখতে পাবো। তবে যেহেতু এটি একটি নতুন অ্যাকাউন্ট, এই মুহূর্তে এখানে নো কোর্স দেখাচ্ছে। সাধারণত ওরিয়েন্টেশন প্রোগ্রামের 3 থেকে 4 দিন আগে আপনাদের কোর্সগুলো অ্যাসাইন করা হতে পারে। কোর্স অ্যাসাইন করার পর আপনাদের ই-লার্নিং এর ড্যাশবোর্ডটি দেখতে অনেকটা এরকম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন কোর্স ডিটেইলস অপশনটিতে প্রথম সেমিস্টারে আমাদেরকে যেই কোর্সগুলো পড়তে হবে সেগুলো অ্যাসাইন করা থাকবে। এখান থেকে আপনি যদি কোনো কোর্সে ক্লিক করেন তাহলে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই কোর্সটির জন্য যে সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার দায়িত্বরত রয়েছেন তার নাম, তার ইমেল অ্যাড্রেস এবং তার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আপনাদের কোর্স রিলেটেড যে কোনো প্রয়োজনে ঠিক একইভাবে কোর্সে ক্লিক করে আপনারা সেই কোর্সের দায়িত্বরত শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং এর পাশাপাশি এখানে মার্ক ডিস্ট্রিবিউশনও দেখতে পাচ্ছেন। তার ঠিক একটু নিচে যদি আপনারা স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন কোর্সের সাথে সম্পর্কিত সকল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করা রয়েছে, যেমন কোর্স আউটলাইন, বিভিন্ন বইয়ের পিডিএফ, প্রয়োজনীয় ওয়েবসাইটের লিঙ্ক কিংবা ইউটিউব ভিডিও লিঙ্ক এখানে দেয়া থাকবে। এখানে টাইটেলগুলোর উপর ক্লিক করার মাধ্যমে আপনি সেই কন্টেন্টটি দেখতে পাবেন। এছাড়াও এখানে ফোরাম কিংবা অ্যাসাইনমেন্টও দেয়া থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমরা আমাদের 3টি প্ল্যাটফর্ম স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট পোর্টাল এবং ই-লার্নিং সেট করার কাজগুলো সম্পন্ন করলাম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে আপনার যাত্রা শুভ হোক, সেই শুভ কামনায় শেষ করছি আজকের ট্রেনিং সেশন।